বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আখাউড়া উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব। আমি মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার, আখাউড়া উপজেলার ১ নং মনিয়ন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সোন লৌহগড় গ্রামের একজন বাসিন্দা। আসন্ন আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের দোয়া, আন্তরিকতা এবং পরিশেষে আপনাদের মূল্যবান ভোট পেয়ে আমি আসন্ন আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এই আখাউড়া উপজেলার জন্যে আমি ব্যতিক্রমধর্মী কিছু কাজ করে যাব। যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারলে আখাউড়া উপজেলার যে চেহারাটা পাল্টে যাবে এবং আখাউড়া উপজেলার মানুষের যে জীবনযাত্রার মান তা অনেক উন্নত হবে, অনেক সুযোগ সুবিধা পাবে। আমি দীর্ঘদিন থেকে এই আখাউড়া উপজেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কাজ করছি, লেখালেখি করছি এবং সবগুলোকে একসাথে এনে আমি ১৩ দফা উন্নয়নের প্রস্তাবনা ইতিমধ্যে একটি লিফলেট আকারে আমি প্রকাশ করেছি। এইখানে আমি ১৩ দফা যেই কর্ম পরিকল্পনাটা আমি উল্লেখ করেছি, এর মধ্যে প্রথম যেই দফা তাতে রয়েছে সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যাওয়া। অর্থাৎ আমি সমাজের শান্তি শৃঙ্খলার জন্য যে মানবিক যে মর্যাদা তা বৃদ্ধির জন্য কাজ করব, এটা আমার অঙ্গীকার। ২, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যে অবকাঠামোগত যে উন্নয়ন এবং শিক্ষার যে মান তা বৃদ্ধির জন্য যা যা করার আমি সব কিছুই করার চেষ্টা করব। ৩, একটি আখাউড়া উপজেলা ইনস্টিটিউট ও আখাউড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নামে দুইটি, একটি ভাষা ইনস্টিটিউট আর একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব। এর ফলে যারা বিদেশ, যেসব যুব সমাজের যারা বিদেশ যাচ্ছে, তারা যদি এই জাপানি ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা, জার্মান ভাষা, বিভিন্ন দেশের ভাষা এই দেশ থেকে যদি শিখে যায় এবং একটা সার্টিফিকেট নিয়ে যেতে পারে এবং যে পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউট, সেখান থেকে যদি কোনো বিষয়ের উপর দক্ষতা অর্জন করে যেতে পারে প্রশিক্ষণ নিয়ে, তাহলে সে দক্ষ একজন শ্রমিক হিসাবে সে অনেক সম্মান পাবে এবং উপযুক্ত সম্মানীয় পাবে। এই কাজটুকু আমি খুবই গুরুত্ব দিয়ে করব। ৪, কালন্দী যে খাল, এটার যে নাজুক অবস্থা, এই খালটাকে উদ্ধার করে ঢাকা হোটেল থেকে শুরু করে মডেল মসজিদ পর্যন্ত যে জায়গা আছে, এটাকে পরিকল্পিতভাবে এখানে বহুমুখী বেশ কয়েকটি
এই বাণিজ্যিক ভবন প্রতিষ্ঠা করা আমার পরিকল্পনায় রয়েছে। যদি এখানে এই বাণিজ্যিক ভবনগুলো প্রতিষ্ঠা করা যায়, তাহলে এখানে কয়েক হাজার বেকার যুবক কিংবা বয়স্ক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং বহুতল ভবন হলে সেখানে যে আবাসিক যেই ফ্ল্যাট হবে সেগুলো যারা বিদেশে আছে তারা এখানে বিনিয়োগ করে একটা মানসম্মতভাবে তারা জীবনযাপন করতে পারবে, এবং বিনিয়োগের একটা নির্ভরযোগ্য একটা জায়গা হবে আমাদের আখাউড়ার যে প্রবাসীরা আছে তাদের জন্য। পঞ্চমত, আখাউড়া উপজেলাকে নিরক্ষর মুক্ত করার জন্য যা যা করার আমি সবটুকুই করব, অর্থাৎ আখাউড়া উপজেলাকে নিরক্ষর মুক্ত উপজেলা ঘোষণা করব। 6, কৃষি ব্যবস্থার যে মান তার উন্নয়নের জন্য কৃষকদেরকে নিয়ে আমি কাজ করে যাব। 7, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করব। 8, একটি স্টেডিয়াম ও একটি শিশু পার্ক, আখাউড়া স্টেডিয়াম ও আখাউড়া শিশু পার্ক নামে এই দুইটি প্রতিষ্ঠান করব, যাতে করে মাদকের সেই ছুবল থেকে আমাদের যুব সমাজ রক্ষা পায়, খেলাধুলার একটা জায়গা পায়, বিনোদনের একটা জায়গা পায়। এই প্রজেক্ট দুটো আমি হাতে দেব ইনশাল্লাহ। 9, স্বাস্থ্য সেবার যে নাজুক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এই স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আমি কাজ করে যাব। 10, ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী গড়ার জন্য যথাযথ ব্যবস্থা করব, অর্থাৎ আখাউড়াতে একটি ক্ষুদ্র কুটির শিল্প নগরী গড়ে তুলব। সেখানে অনেকগুলো এই ছোট ছোট যে কুটির শিল্প, সেখানে করে বেকার যে জনগোষ্ঠী আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং আমাদের দেশীয় যে পণ্য সেটার উৎপাদন বাড়লে আমরা বিদেশ থেকে যেভাবে আমরা পণ্য এনে ব্যবহার করি তার এই বৈদেশিক মুদ্রা আমাদের বিদেশে চলে যায়, সেটা একটা নিয়ন্ত্রণে আসবে, সহায়তা হবে। 11, মাদক মুক্ত আখাউড়া ঘোষণা করার জন্য জনসচেতনতা সৃষ্টি করব। সবাইকে নিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে মাদক মুক্ত আখাউড়া ঘোষণা করা এটা শুধু একটা সময়ের ব্যাপার হবে। 12, নারীর উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। 13, পরিবেশ উন্নয়নে উপজেলার রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাহ, কবরস্থান থেকে শুরু করে যেই সমস্ত উন্নয়নমূলক কাজ করার দরকার যেখানে, সেগুলোতে আমরা হাত দেব। বিশেষ করে যে হাওড়া হচ্ছে আমাদের একটা দুঃখ, আখাউড়ার দুঃখ হাওড়া নদী। এই হাওড়া নদীর স্থায়ী সমাধান, এই স্থায়ী সমাধানের জন্য একটি মেগা প্রকল্প আমি প্রণয়ন করে রেখেছি। সেই মেগা প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই হাওড়ার দুই তীরে কয়েক হাজার একর জমি যে পানি, যে সেচ, এই পানিটা বিনামূল্যে পানিটা পাবে। আমরা যদি কয়েকটি সুইচ গেট আমরা করতে পারি হাওড়া নদীতে, এবং এই দুই পাশে যদি আমরা কিছু সুইচ গেট করে আমরা এই পানি যদি আমরা এই কৃষিকাজে ব্যবহার করি এই বাদ দিয়ে, তাহলে আমাদের কৃষির 2 ফসল আমরা যে জমিগুলোতে করছি বর্তমানে, আমরা এদিকে 3 ফসলই জমি করার উপযুক্ত করতে পারব। এখানে একটা মানে বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে কৃষকদের মাঝে। কাজী আমি যেই 13 দফা যেই
উন্নয়নের প্রস্তাবনা আমি প্রণয়ন করেছি। আল্লাহ পাক আমাকে এই আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করলে আমি আপনাদেরকে নিয়ে আমি এগুলো বাস্তবায়ন করব, এই আশা ব্যক্ত করে আজকের মতো এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।